থেকে অনেক কষ্ট করতেছো। তুমি এই মানে মুখ্য সাদারের গল্পের জন্য অনেক কষ্ট করো। স্ক্রিপ্ট থেকে শুরু করে একেবারে আর্টিস্ট থেকে শুরু করে সবকিছু। আর তুমি বলো আজকে কাজ কেমন হচ্ছে অথবা সামনের দিনের কাজগুলো কেমন হবে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পরনে আপনারা দেখছেন পুলিশের পোশাক। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তো হচ্ছে পেশাগতভাবে অভিনয় শিল্পী। আর আমার সবচেয়ে প্রিয় চরিত্র যেটা, সবচেয়ে বেশি সবাই আ যেটা যে চরিত্রের জন্য আমাকে সবচেয়ে বেশি ডাকে সেটা হচ্ছে এই পুলিশের চরিত্রটা। আজকে আমরা কাজ করছি চ্যানেল 24 এর মুখ্য সাধারের গল্প নামে একটি সত্য ঘটনা অবলম্বনে আ নাটিকা। যে জিনিসটা হচ্ছে এই মুখ্য সাধারের গল্পটা হচ্ছে একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রায় মনে হয় ১৫ না ৫২ পর্ব চলছে। শুরুতে ছিলাম মানে অনেক বছর ধরে এই পরিবারের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আর অনেকদিন সময় পাওয়ার পর আসলে আবার আজকে চলে আসলাম শুটিং করতে। আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা হচ্ছে যে সবাই আমাকে বলে জাতীয় চরিত্র আমার। এই পুলিশ চরিত্র নাকি জাতীয় চরিত্র। সবাই সেজন্য আমাকে পুলিশের চরিত্রের জন্য ডাকে। যাই হোক সবাই দেখতে থাকুন আমাদের আজকের শুটিংয়ের পিছনের আদ্যপান্ত। আজকে আসলে আমরা শুটিং করছি চ্যানেল 24 এ। আপনারা তো জানেন, দেখতেছেন। আমার সাথে আমার সহযোগী হিসাবে যে আছেন আমাদের শাওন ভাই। অনেক আমার কো-আর্টিস্ট প্লাস হচ্ছে উনি অনেক কি বলবো হচ্ছে একদম ভালো মানুষ। আসেন উনার ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞেস করি। প্লাস হচ্ছে উনি আজকে কাজ কেমন লাগছে জিজ্ঞেস করি। জি ভাই, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, বলেন। আজকে অনেক ভালো লাগছে জাহিদ ভাইকে। এই প্রথম টাইম জাহিদ ভাইয়ের সাথে কাজ করছি। এমনি আগেও কাজ করেছি এই 24 এ, কিন্তু জাহিদ ভাইকে পেয়ে আমি খুব আজকে আনন্দিত। ওনার সাথে কাজ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আর মোটামুটি সবচেয়ে উনি খুব জলি মাইন্ডের মানুষ, খুব ফ্রেশ মনের মানুষ। আমি চাই জাহিদ ভাই সবসময় আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ। আমরা একসাথে কাজ করতে পারি সবসময়। ইনশাআল্লাহ। আপনি ওই সামনের দিকে তাকায় থাকেন, ওই দিকে। আচ্ছা, আপনি দোকানের যাবো অ্যাকশন। ভাই আপনারা একটু দিতে আসেন তো। এই বড় ভাই একটু একটা ক্রাইম ফিকশন চ্যানেল 24 যাবো রোলিং অ্যাকশন। তোরও সকালবেলা ডিরেক্টর তোমার প্রশংসা করছিল তোমার অভিনয় দেখে। আসলে হচ্ছে আমাকে উনি প্রথমে হচ্ছে একটু নার্ভাস ছিল, যে জিনিসটা আমাকে বলতেছিল যে মানে কনফিউজ ছিল তুমি পারবা কিনা তোমার চরিত্রকে নিয়ে তুমি কাজ করতে। তারপরে উনি বলছে না ঠিক, আমি যতটুকু মনে করছি তার চেয়েও অনেক বেটার কাজ করছো। আর হচ্ছে তোমার ক্যারেক্টার নিয়ে বলো, আর হচ্ছে কিসে কাজ করছো, এটা কখন যাচ্ছে, তুমি কি জানো এটা? হ্যাঁ, আমি জানি। আমি হচ্ছে চ্যানেল 24 এ কাজ করছি। এটা হচ্ছে মুখোশের মুখ্য সাধারের হ্যাঁ, গল্প। মুখোশ আদারের গল্প। যাই হোক, ওইখানে কাজ করছি। কিন্তু কখন রিলিজ মানে কখন যাচ্ছে সেটা এখনো মঙ্গলবার শোনা রাত হয়নি। 11টায়। আচ্ছা, প্রতি মঙ্গলবার হবে, প্রতি মঙ্গলবার রাত 11টায়। এটা হচ্ছে টিভি সবুজ ভাই অনেক আমি বাইরে যাই ভাই এই সিনের জন্য। আর পানিতে কেন যাবো? না না না, ঝামেলা আছে, আমার পকেটে অনেক কিছু আছে। আর মালটা কই? আরে আমরা তো উপরে বন্ধ। এই ভাই, এই যে আপনি আজকে ডেড বডির চরিত্রে অভিনয় করছেন। ওইটা একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা আমার আমার জীবনে আর কি। আমি এরকম প্রথম করলাম, পানিতেও নামলাম। আর আমার যারা সহযোগী ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ। একটু কোথায় দেখবে, কখন দেখবে একটু বলেন। এটা চ্যানেল 24-এ মঙ্গলবার আসছে, মঙ্গলবার দেখানো হবে রাত 11টায়, মুখোশ আদারের গল্প শিরোনামে নাটক। আপনি কি জানেন আপনি অসাধারণ অভিনয় করছেন? ধন্যবাদ জাহিদ ভাই। হুমান ভাই এদিকে তাকান। জাহিদ ভাই একটু এদিকে তাকান দেখি ভাই, ভালো আছেন? এই মারুফ তাকাও।
আজ আমাদের শুটিংটা খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড রোদ, তাই নিয়ামত ভাই, সবাই ক্লান্ত হয়ে গেছে। চিপসের দোকানদার। সে হলো চিপসের দোকানদার, সে হলো জুসের দোকানদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমন একজন লোকের সামনে আছি, বিখ্যাত একটা শিল্পী, তার কণ্ঠে আজকে একটা গান শুনবো। তো ভাই আপনি গান বলবেন? কি বিখ্যাত ভাই? গান বলে না, গান গায়। আমরা কি গান বলবো? আপনারা গান দর্শকদের থেকে অনেক কষ্ট করতেছো। তুমি এই মানে মুখ্য সাদারের গল্পের জন্য অনেক কষ্ট করো, স্ক্রিপ্ট থেকে শুরু করে একেবারে আর্টিস্ট থেকে শুরু করে সব কিছু। আর তুমি বলো আজকে কাজ কেমন হচ্ছে, অথবা সামনের দিনের কাজগুলো কেমন হবে? আজকে কাজ একটু স্লোলি হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে। তার চেয়ে বড় কথা হলো, আমি যদি এখন বলি, জাহিদ ভাইকে কেউ আর পুলিশ ছাড়া অন্য ক্যারেক্টার ডাকবেন না, কারণ জাহিদ ভাই পুলিশ খুব ভালো করে, এই জন্য জাহিদ ভাইকে পুলিশে রাখতে হবে। আচ্ছা, আমার এটা জাতীয় ক্যারেক্টার। হ্যাঁ, এটা জাতীয় ক্যারেক্টার হিসেবে হয়ে গেছে, সেটা হওয়া ভালো। আচ্ছা, আপনি পুলিশটা ভালো করেন। ওকে, Okay, তুমি thank কাজ you, করো। জাহিদ ভাই। ওকে। অবশ্যই অধিক পাওয়া যাবে। ওকে, কারোর সাথে ছিল না সত্যি স্যার। লাস্ট সমাপ্ত করার সময় আপনার হাজবেন্ডের একটা আঙুল কাটা ছিল, আমাকে একটু বলবেন এই বিষয়ে? স্যার ওটা তো অনেক মানে অ্যাক্সিডেন্ট হাত কেটে গিয়েছিল। মেহমানের মতো আদর যত্ন রাখছে, একটু আগে ঘুমাইছে, এখন আবার ঘুম থেকে উঠছে। না, আপনি সিদ্দিক কাছে ফোন দেন। এইমাত্র যাকে ফ্রেমে দেখছেন আপনারা, সে হচ্ছে মারুফ। সে অনেক ভালো একটা ছেলে। অবশ্য আজকে ওর সাথে প্রথম দেখা হলো। আমি কিন্তু হচ্ছে এই মুখোশাদারের একদম শুরু থেকেই বলতে পারেন, তো হয়তো বা ওর সাথে আজকে। মারুফ, আজকে কেমন লাগছে কাজ করতে, অথবা হচ্ছে তোমার সামনের কাজগুলো নিয়ে কিছু বলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আসলে কাজটা করি আনন্দের কারণে। ঠিক আছে, আমি আরেকটা চাকরি করি, আর পাশাপাশি এটা করি। আমি আসলে আমার চিন্তা ভাবনা হলো সামনে আরো আগানোর এই ব্যাপারটা নিয়ে। আর কথা হলো যে ভাই জাহিদ ভাই, সেও একটা অমায়িক লোক, তার জন্য অনেক দোয়া রইলো। এবং ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আজকে প্রথম পরিচয় অনুযায়ী আসলে এটা বোঝা যাচ্ছে না যে আমাদের সাথে প্রথম পরিচয়, মনে হচ্ছে যে অনেক আগে থেকে পরিচয়। ইনশাল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জি, আসসালাম। দর্শক, আপনারা এই মুহূর্তে ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন, সে আমার আদরের ছোট ভাই, হচ্ছে নিয়ামত। সে দুর্দান্ত অ্যাক্টিং করে। আমি তার একজন ফ্যান বলা যায়। আমি নিজে একজন অভিনয় শিল্পী হওয়ার পরে তার আমি ফ্যান। অনেক ভালো অ্যাক্টিং করে, তার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে সে হচ্ছে আমাদের মুখ্য সাদারের গল্পে একজন এন্টি ক্যারেক্টার, যেটা বলে আর কি। আসলে নিয়ামত, তুমি আমাকে একটু বলবা তোমার হচ্ছে এন্টি ক্যারেক্টার আর হচ্ছে এমনি অন্য ক্যারেক্টার করতে কেমন লাগে? কোন কোন গল্পে অথবা কোন ক্যারেক্টারে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? এখন আপনি ভালো একটা আমাকে প্রশ্ন করেছেন, আমি খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যারেক্টার বহন করি, মানে এক একটা চরিত্র, ছোট্ট চরিত্র বহন করি। যেহেতু আমরা হচ্ছে যে কেন্দ্রীয় চরিত্রে কাজ করি না, তারপরে মানে ভাইয়ের দিকে একটু টাকা, ভাই কথা বলছে, দেখতে পারো কথা বলছে, আমার ভাইয়ের দিকে টাকা, আমার ভাইয়ের দিকে, ইসলামের দিকে। দেখতে পাচ্ছি সে হচ্ছে আদরের ছোট ভাই মারুফ। সে আজকে প্রথমবারের মতন আমাদের মানে ক্যামেরার সামনে কাজ করছে। তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই দোয়া করবেন যে একটু সামনে আগাইতে পারি আমি, আমার জন্য সবাই দোয়া করিয়েন। আচ্ছা, চিটাগং আর ঢাকার কাজের মধ্যে তোমার পার্থক্য কেমন লাগছে? ঢাকা অনেক বেটার, ঢাকা অনেক, আমার ভাই ব্রাদারের সাথে এসে অনেক মজা করলাম, অনেক ভালো লাগতেছে এখানে এসে। রোলিং শিরন 0-0। আমার আইডি কার্ড দেখা দরকার? আইডি কার্ড দেখা হয়েছে? ওর বাবা মা আর আমার বাবা মা একজন। এবার প্রমাণ হয়েছে? না, এখন আর তোমার রিক্সা আমরা যাবো না। এই না, আমরা অন্য রিক্সায় যাবো। যান। যায় না, যান।
নিয়ম তো নিয়ম।